কতদিন থাকবো এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। আজকের এই প্রেস ব্রিফিংয়ে আসার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী মোতায়েন রয়েছে। আমাদের আজকের এই সেনা সদর প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য হল আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে একটি সম্যক ধারণা প্রদান করা। আমি শুরুতে সংক্ষেপে প্রায় 10 মিনিট ধরে আমার বক্তব্য উপস্থাপন করব। এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকে তা করার জন্য সময় পাবেন। দেশের বিরাজমান পরিস্থিতিতে সেনাবাহিনী দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়োজিত আছে। এই দায়িত্ব পালনে সেনাবাহিনী জনগণের জানমাল, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা অর্থাৎ কেপিআই এবং সরকারি এবং বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে রক্ষা করার পাশাপাশি যেসব দায়িত্ব পালন করছে সেগুলো হলো পুলিশ বাহিনীকে পুনরায় কার্যক্ষম হতে সহায়তা করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং জনসাধারণকে সম্পৃক্ত করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিদেশি কূটনীতিক ব্যক্তি এবং দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং কলকারখানাগুলোকে সচল রাখতে সহায়তা করা, বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থায় অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে অরাজকতা এবং ভাঙচুর প্রতিরোধ করা, জনগণের ভোগান্তি এড়াতে এবং দেশের অর্থনীতিকে সচল রাখতে মূল সড়কগুলোকে বাধামুক্ত রাখা, দেশের বিভিন্ন স্থান থেকে বেহাত এবং লুট হওয়া অস্ত্রসহ সকল ধরনের অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা এবং সার্বিকভাবে দেশের অন্তর্বর্তীকালীন সরকার যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে সেজন্য একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এ পর্যন্ত সেনাবাহিনী মোট ৬,০০০-এরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় ২ লক্ষর অধিক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এবং এর সাথে সম্পৃক্ত ২৫০০-এরও অধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৬০০-রও অধিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে এবং কারখানাগুলোকে চালু রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিজিএমইএ সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে দেশের ২,০৮৯টি গার্মেন্টস কারখানার প্রায় সবগুলোই এই মুহূর্তে চালু রয়েছে। এর পাশাপাশি ৭০০-রও অধিক বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল ১৪১টি, সরকারি সংস্থা বা অফিস সংক্রান্ত ঘটনা ছিল ৮৬টি, রাজনৈতিক কোন্দল ৯৮টি এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের ঘটনা ছিল ৩৮৮টি। অধিকাংশ ক্ষেত্রে সময়মতো কার্যকরী ব্যবস্থা গ্রহণের কারণেই অনেক অপ্রীতিকর পরিস্থিতি এবং বহু মানুষের যান ও মালের ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বিদেশি কূটনীতিক ব্যক্তিবর্গ এবং দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কূটনৈতিক এলাকায় সেনাবাহিনী স্থায়ী ক্যাম্প স্থাপন করেছে এবং সার্বক্ষণিক সেনা টহলের মাধ্যমে এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনী অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা, বিভিন্ন অপরাধী এবং নাশকতামূলক কাজের ইন্ধনদাতা ও পরিকল্পনাকারীদের গ্রেফতার করার কাজেও সম্পৃক্ত রয়েছে। যৌথ অভিযানে এ পর্যন্ত ৭০০ জনেরও অধিক মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণে ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মাঝে গত আগস্ট-সেপ্টেম্বর মাসে আপনারা সবাই জানেন দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল ভয়াবহ আকস্মিক বন্যায় আক্রান্ত হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসনের অনুরোধে প্রত্যন্ত এলাকা সহ সকল দুর্গত এলাকায় স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবকদের সাথে সম্মিলিতভাবে বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার, ত্রাণ বিতরণ এবং জরুরি চিকিৎসা সেবা প্রদান করে। এছাড়া দুর্গত এলাকায় মোবাইল সংযোগ পুনঃস্থাপনের সহায়তা করা, মহাসড়কের ট্রাফিক চলমান রাখা, ক্ষতিগ্রস্ত বাঁধ এবং সড়ক সংস্কার এবং বন্যা পরবর্তী পুনর্বাসনেও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রাখে,
যা এখনও চলমান রয়েছে। এ সময় বন্যা দুর্গতদের সাহায্যে দেশের আপামর জনসাধারণের অংশগ্রহণ এবং সহমর্মিতা ছিল সত্যি দৃষ্টান্তমূলক। পরবর্তীতে অক্টোবর মাসে দেশের মধ্য উত্তরাঞ্চলের 4টি জেলা একইভাবে বন্যা আক্রান্ত হলে সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসনের অনুরোধে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং জরুরি চিকিৎসা সেবা কাজে অংশগ্রহণ করে। গত 17 সেপ্টেম্বর 2024 তারিখে দায়িত্ব পালনের সুবিধার্থে সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদবীর অফিসারদের সরকার কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রদান করা হয়, যা এখনও চলমান রয়েছে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যাতে সুষ্ঠুভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে প্রয়োগ করা হয় তার জন্য সেনাবাহিনীর সকল পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ ক্ষমতা কার্যকরীর প্রয়োগের কারণেই ইতিমধ্যেই বেশ কিছু সংকটপূর্ণ পরিস্থিতি, যেমন চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা, শিল্পাঞ্চলের বিশৃঙ্খলা, রাস্তা অবরোধ ইত্যাদি নিয়ন্ত্রণ সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব হয়েছে। এসব দায়িত্ব পালনের পাশাপাশি সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ চলাকালীন উভয় দলের খেলোয়াড় এবং অফিসিয়ালদের এবং ভেন্যুর সার্বক্ষণিক নিরাপত্তাও নিশ্চিত করে। দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মোৎসব দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে সেজন্য দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ সময় সারা দেশে অতিরিক্ত 133টি সেনা ক্যাম্প স্থাপন করা হয় এবং 10,000-এরও অধিক অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, ছাত্র সংগঠন ও স্বেচ্ছাসেবক, স্থানীয় প্রশাসন, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সম্মিলিত ঐকান্তিক প্রচেষ্টায় কোনো উল্লেখযোগ্য দুর্ঘটনা ব্যতীতই পূজা উৎসব সম্পন্ন করা হয়। একইভাবে বৌদ্ধদের দেশব্যাপী প্রবারণা পূর্ণিমা এবং কঠিন চিবরদান উৎসব, যা এখনও চলমান রয়েছে, তা যেন নিরাপদে পালিত হতে পারে সেজন্য সেনাবাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বৌদ্ধ সংগঠন ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত হয়ে দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও সাম্প্রদায়িক সংঘাত এড়াতে এবং কক্সবাজার জেলার এফডিএমএন ক্যাম্প এলাকায় সার্বিক নিরাপত্তা বজায় রাখতেও সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছে। আজ অবধি 3,295 জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার মধ্যে 43 জন এখনও চিকিৎসাধীন রয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে এ মুহূর্তে দেশের 62টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সামনের দিনগুলোতে এই সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ। আপনারা জানেন দেশের যে পরিস্থিতি, এখানে আইন শৃঙ্খলা রক্ষার কাজে অনেকগুলো প্রায়োরিটি সেট করে কাজ করতে হয়। সো আমরা এই মুহূর্তে প্রায়োরিটি বেসিসে যেগুলো কাজ করেছি তার মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণটা এখনও সম্পূর্ণভাবে সামনে আসেনি। আর ট্রাফিক নিয়ন্ত্রণের মূল দায়িত্বটা আসলে ট্রাফিক পুলিশ, এবং এটার সাথে আমরা যদি এটাকে একটি পার্মানেন্ট সলিউশনের কথা চিন্তা করি সেক্ষেত্রে এখানে অন্যান্য সংস্থা, সরকারি মন্ত্রণালয় তাদেরও কিছু সংশ্লিষ্টতা রয়েছে। তো অবশ্যই যদি এরকম কোনো কার্যক্রম গ্রহণ করা হয় যেখানে আমাদের সহায়তা প্রয়োজন, আমরা সহায়তা করব। বাট আমরা মনে করি যে এটার একটা পার্মানেন্ট সলিউশন হওয়াটা বেটার। সেনাবাহিনী অবশ্যই এটার ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে, বাট সাধারণত এগুলো একটু ক্ষণস্থায়ী সলিউশন হয়। বাট আমরা চাই যেন দেশের এই সমস্যাগুলোর দীর্ঘস্থায়ী একটা সমাধান হয়। এসএসএফ এর কোনো ভারী অস্ত্র হারানো যায়নি।
কিছু পিস্তল হারানো গিয়েছিল, সেটার ব্যাপারে এখনও আমাদের সন্ধান কার্যক্রম। হ্যাঁ, এরকম বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, যেগুলো সেমি অটোমেটিক অস্ত্র, রাইফেল। হ্যাঁ, এই ধরনের অনেক অস্ত্র অলরেডি উদ্ধার হয়েছে, কিছু এখনও বাকি আছে এবং এটার ব্যাপারে এখনও কার্যক্রম চলছে পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে। প্রথম প্রশ্ন আমি একটু কারেকশন দিই, সেনাবাহিনী 60 দিন ধরে কার্যক্রম করবে ইউনিট টু সিভিল পাওয়ারে, এই তথ্যটা সম্ভবত সঠিক না। 60 দিনের জন্য ম্যাজিস্ট্রেসি, নির্বাহী ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতার কথা বললাম সেটার কথা বলা হয়েছিল। কতদিন থাকবো এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। ঠিক আছে, এটা ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় যেটা বললেন মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধ করার ব্যাপারে আমরা সেনাবাহিনী অত্যন্ত সচেতন। এটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দিষ্ট আদেশ রয়েছে যে সেনাবাহিনীর যে কোনো ধরনের পরিস্থিতিতে যেন কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা আমরা সংগঠিত হতে না দিই, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাকে প্রতিরোধ করার। মানবাধিকার লঙ্ঘনের বিষয় যেটি বললেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে যাতে করে এই ধরনের কোনো ঘটনা আমরা ঘটতে না দিই। এবং আমরা, আপনারা হয়তো শুধুমাত্র যেগুলো ঘটনা ঘটছে সেগুলো জানতে পারছেন, বাট এর বাইরে আমাদের কার্যক্রমের কারণে যে কতগুলো পরিস্থিতিতে এই ধরনের কোনো কিছুকে প্রতিরোধ করা সম্ভব হয়েছে, এটা হয়তো অনেক সময় জনসম্মুখে আসে না। যেমন শুধু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যদি আমরা বলি, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এ পর্যন্ত 600-রও বেশি আনরেস্ট হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ভায়োলেন্ট ছিল, বিশেষ করে শুরুর দিকের যে ঘটনাগুলো। এখানে যদি আমাদের এবং অবশ্যই আমাদের সাথে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিলেন, তারা যদি সময় মতো গিয়ে এগুলোকে প্রতিরোধ করার বা তাদেরকে শান্ত করার ব্যবস্থা না করতেন, হয়তো এর থেকে অনেক বেশি ঘটনা ঘটতে পারত। আমরা কন্টিনিউয়াসলি এটা মনিটর করছি। আমরা পুলিশের কাছে যে অপরাধের যে ডাটা থাকে, এটা নিয়ে আমরা একটা কম্পারেটিভ স্টাডিও করেছি এবং সেই স্টাডি অনুযায়ী বর্তমানে মানে সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে অথবা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ক্ষমতা পাওয়ার পরের যে স্ট্যাটিস্টিক্স, সেটাতে আগের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে, নথিভুক্ত রেকর্ডের সংখ্যা কমেছে। তার মানে পরিস্থিতির অবনতি হয়নি। হ্যাঁ, আমাদের হয়তো এক্সপেকটেশন অনুযায়ী উন্নতি হয়নি, এটা অনেকে বলতে পারেন, এবং সেইটা যাতে হয় এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। পুলিশ বাহিনী ধীরে ধীরে তাদের কার্যক্ষমতা ফেরত পাচ্ছেন। সো এইগুলো হলে ইনশাল্লাহ, এবং আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে। হ্যাঁ, শীর্ষ সন্ত্রাসীদের যারা জামিনে মুক্তি পেয়েছেন, যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তারা কোথাও আবার অপরাধে লিপ্ত হচ্ছেন, অবশ্যই আমরা এটার এগেনস্টে ব্যবস্থা নেব। বিশেষ করে এই 5ই আগস্টের পরবর্তীতে যখন পুলিশ বাহিনী তাদের শুরুতে অনেক সমস্যায় ছিলেন, আমরা চেষ্টা করছি এখনও তাদেরকে পুনরায় কার্যক্ষম করার। সো পুলিশ বাহিনীর সাথে এটা নিয়ে আমাদের কোনো বিরোধ নেই, এটা একটা অ্যাবসলিউটলি আইসোলেটেড ঘটনা ছিল। বললাম যে হ্যাঁ, পরিসংখ্যানগতভাবে অপরাধের সংখ্যা কমেছে, বাট এর বাইরে অনেক কিছু থাকতে পারে যেটা আমাদের পারসেপশনকে ইনফ্লুয়েন্স করছে যে পরিস্থিতি ভালো হয়েছে কি হয়নি, এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। সেই বিষয়টা নিয়ে আমাদের অবশ্যই দৃষ্টি রয়েছে, সজাগ দৃষ্টি রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের সবাইকে ধন্যবাদ।